ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু এটা খেতে খুব ভালো। আর আমরা বাঙালিরা তো খাওয়াই খুব পটু। চলো আমি রান্নাঘরে তোমাদের নিয়ে যাই আর শেয়ার করি একটা সাধারণ রেসিপি। হ্যাঁ, রেসিপিটা কি তোমাদের বলে ফেলি। এবারে আমি আজকে করব কাতলা মাছের ডিম দিয়ে পটল আলুর তরকারি। এই দেখো, পটলগুলো আমি এরকম কেটে ধুয়ে নিয়েছি, আর আলুও। এতে করতে কী কী লাগবে, পটল আলু তো আছে। এই দেখো মাছের ডিম, এখানে 250 গ্রাম মাছের ডিম নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি তোমার তেজপাতা, গোটা গরম মশলা, লঙ্কা, 5 ফোড়ন। এছাড়াও কী কী মশলা লাগছে দেখো, পেঁয়াজ আছে, পেঁয়াজ তো লাগছে। আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর আদা বাটা, রসুন বাটা, আর কিছু কোচানো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটা সানরাইসের গরম মশলাও রেখেছি। আমি কড়াইটা গরম হতে দিয়েছি, গরম হলেই আমি এতে একটু তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হতে থাক। কড়াই দেখো তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার আমি পটলগুলোকে ছেড়ে দেবো। এবারে কড়াইয়ে ছেড়ে দিয়েছে, দিয়ে নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে লাল করে ভেজে নিতে হবে। চলো 5 মিনিট বাদে আমরা দেখছি পটলগুলো কেমন ভাজা হয়। পটলটা পুরো লাল করে ভেজে নিয়েছি। আর দেখো আমি আস্তে আস্তে করে তেল ঝরিয়ে পটলটাকে তুলে নেব। এবারে সেম প্রসেসে আলুটাকেও ভেজে নেব। দেখো আলুটাকে আমি সেই একই তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি, দিয়ে এটার মধ্যে নুন হলুদ দিয়েছি। দেখো এইবারে আলুটাকেও ভেজে নেব। চলো 5 মিনিট ওয়েট করি। ওয়েট করার পরে আলুটা ভাজা হয়ে যাবে। আমি কারণ এগুলো সব একদম লো আজে আমি এগুলো ভাজছি, তাই একটু সময় লাগছে ভাজতে। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি একটা একটা করে তুলে নেব। 5 ফোড়ন, গোটা মশলা, তেজপাতা, আর মাছের ডিমটা দিলাম এর মধ্যে। এটা একটু ভাজা ভাজা হতে মাছের ডিমটা এবারে ভেজে নিচ্ছি। এই যে এবার পেঁয়াজটা ছেড়ে দিলাম এর সাথে, পেঁয়াজটা এর সাথে দিয়ে ভেজে নিলাম। ডিমটা আর পেঁয়াজটা একসাথে ভেজে নিলাম। তো আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, এবার ভালো করে কষিয়ে নিলাম। এরপর সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। পটল আলুটাকে এটার মধ্যে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। সামান্য মতন একটু মিষ্টি দিতে হবে যতটা। আর শুকনো লঙ্কার গুঁড়োটা তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, লঙ্কার গুঁড়ো না পারলে স্কিপ করে যেতে পারো, কারণ আমরা একটু ঝাল খাই তো, তাই লঙ্কার গুঁড়ো দিলাম। এইবারে চেরা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে কষাতে হবে। সামান্য একটু জল দিয়ে দিতে হবে যাতে আলু পটলটা আর একটু ভালো করে সিদ্ধ হতে পারে। এবার একটু ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিট ওয়েস্ট করব।
একটু ঘি আর একটু সানরাইজ গরম মশলা নাড়িয়ে দিলাম। তো এই বাড়িতে ট্রাই করে এই রেসিপিটা দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। এই পর্যন্ত আবার তোমাদের কাছে আসবো নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো।